ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই। আমি আমার আসল নাম বলতে চাই না, আপনি আমাকে তাহসিন নামে ডাকতে পারেন। ঘটনাটা আমাদের উপজেলার এক পুরনো গ্রামে, আজ থেকে প্রায় 10 বছর আগের। কিন্তু এখনো ফজরের আজান শুনলে আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যায়, কারণ সেই আজানের সাথে জড়িয়ে আছে এমন এক ঘটনা যা আমরা কেউ সহজে ভুলতে পারিনি। আমাদের গ্রামের মসজিদটা ছিল অনেক পুরনো, লাল ইটের ছোট এক মিনার, পাশে একটা পুরনো কবরস্থান, মসজিদের ঠিক পেছনে বিশাল এক বটগাছ। দিনের জায়গাটা শান্ত, কিন্তু রাতে অদ্ভুত নীরবতা নেমে আসে। সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন আব্দুল হালিম চাচা। সবাই তাকে হাকিম মুয়াজ্জিন বলতো। বয়স প্রায় ৪৫, চেহারায় সরলতা, গলায় মিষ্টি আজান। ফজরের আগে ঘুম ভেঙে যায়, অজু করে মিনারে উঠে এমন সুরে আজান দিতেন যে দূরের মাঠ থেকেও মানুষ শুনে মুগ্ধ হতো। কিন্তু হাকিম চাচার এই ব্যাপারটা ছিল অদ্ভুত। তিনি বলতেন ফজরের আগে মসজিদ কখনো একা থাকে না। আমরা হাসতাম, ভাবতাম হয়তো সাধু মানুষের কথা। কিন্তু একদিন গভীর রাতে এশার পর মসজিদে কিছু কাজ ছিল। আমি আরো দুজন যুবক মসজিদের ভেতরে ছিলাম। ঘড়িতে তখন রাত 12:30। হঠাৎ মসজিদের ভেতরে হালকা পায়ের শব্দ শুনলাম। মনে হলো কেউ কার্পেটের উপর দিয়ে হাঁটছে। আমরা ভেবেছিলাম হয়তো ইমাম সাহেব, কিন্তু ভেতরে গিয়ে দেখি কেউ নেই। কিন্তু কার্পেটের উপর চাপা ভাঁজ তৈরি হয়েছে, যেন কেউ হাঁটলেই হয়। আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম। ঠিক তখন মিনারের দিক থেকে খুব আস্তে একটা আওয়াজ ভেসে এলো, আজানের সুরের মতো, কিন্তু অসম্পন্ন, যেন কেউ গলার ভেতর চেপে ধরে সুর তুলছে। আমাদের বুক ধরফর করতে লাগলো। হাকিম চাচা তখনও আসেনি। তিনি সাধারণত রাত 2টোর দিকে ঘুমন, ফজরের আগে 3টার দিকে আসেন। কিন্তু সেদিন সেই আওয়াজ ঠিক 12:30টায়। আমরা ভয়ে বাহিরে বেরিয়ে এলাম। পরদিন সকালে হাকিম চাচাকে বললাম। তিনি শান্ত গলায় বললেন, ওরা আগে থেকেই আসে, তারা শুনতে ভালোবাসে। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কারা? তিনি শুধু হালকা হাসলেন, বললেন, সবাই মানুষ না, কিন্তু নামাজ ভালোবাসে। আমরা লক্ষ্য করতে লাগলাম ফজরের আজানের আগে মসজিদের ভেতর যেন হালকা কুয়াশা জমে। মিনারের সিঁড়িতে মাঝে মাঝে ভেজা পায়ের ছাপ দেখা যায়, কিন্তু বৃষ্টি হয়নি। একদিন ভোরে আমি ইচ্ছে করে আগে গিয়ে লুকিয়ে রইলাম। ঘড়িতে তখন 3:30। চারিদিক অন্ধকার। কবরস্থানের দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। হঠাৎ দেখলাম মসজিদের ভেতরে হালকা নীলচে আলো। আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে আছি। দেখলাম হাকিম চাচা মিনারের নিচে দাঁড়িয়ে, কিন্তু তিনি একা না। তার সামনে দুটো অবয়ব, মানুষের মতো, কিন্তু পুরোপুরি স্পষ্ট না। তাদের শরীর থেকে কুয়াশা বের হচ্ছে, আর তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাকিম চাচা খুব আস্তে বললেন, আজান শুরু হবে, প্রস্তুত হও। তারপর তিনি মিনারে উঠলেন, আজান শুরু করলেন। কিন্তু সেই সুরের সাথে যেন আরো দুটো গলা মিশে গেল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বুঝলাম এই মসজিদে শুধু মানুষ না, আরো কেউ আসে। আর সেই আরো কেউদের সাথে হাকিম মুয়াজ্জিনের সম্পর্কটা ছিল শুধু শ্রোতার না, বরং যেন কোনো অদ্ভুত দায়িত্বের। আর এই দায়িত্বের শুরুটা কোথা থেকে, কেন, সেটা আমরা তখনও জানতাম না। কিন্তু খুব শীঘ্রই বুঝতে পারলাম এই ফজরের আগে আসা ছায়াগুলো শুধু নামাজ পড়তেই আসে না, তারা কিছু চায়ও। আর সেই চাওয়ার সাথে জড়িয়ে আছে এমন এক গোপন ঘটনা যা পুরো গ্রামকে একদিন নাড়া দিয়ে যাবে। সেদিন ভোরের সেই দৃশ্য দেখার পর থেকে আমার ঘুম ঠিক মতো হতো না, কারণ আমি নিশ্চিত ছিলাম যা দেখছি তা কল্পনা না। আমি নিজের চোখে দেখেছি হাকিম মুয়াজ্জিন একা দাঁড়িয়ে নেই, তার সামনে দুটো অবয়ব ছিল। আর আজানের সুরে যে অতিরিক্ত গলাগুলো মিশেছিল সেটা বাতাসের প্রতিধ্বনি না। পরদিন আমি সাহস করে ফজরের নামাজের পর তাকে একান্তে ধরলাম, বললাম, চাচা, আমি সব দেখেছি। তিনি থামলেন, আমার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর খুব নিচু স্বরে বললেন, সবাই দেখে না,
তুমি দেখেছো মানে তোমার কপালে লিখা আছে। আমি বললাম, ওরা কারা? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা মুসল্লি, কিন্তু মানুষ না। অনেক বছর আগেই কবরস্থানের পাশে কয়েকজন পরহেজগার মানুষ শহীদ হয়েছিল। কেউ বলে তারা সাধক ছিল, কেউ বলে পথের মুসাফির, কিন্তু তাদের জানাজা ঠিক মতো হয়নি। তাদের কবরের উপর দিয়ে পরে এই মসজিদ বানানো হয়। ওরা এখনো নামাজ ছাড়েনি। এই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না, কারণ তার চোখে তখনও একটা গোপন ভার ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তারা শুধু নামাজ পড়তে আসে নাকি আরো কিছু? হাকিম চাচা চুপ করে রইলেন। তারপর বললেন, শুরুতে শুধু নামাজ, কিন্তু এখন তারা অস্থির। আমি বুঝলাম বিষয়টা বদলাচ্ছে। সেই রাতেই আবার মসজিদের ভেতরে অদ্ভুত শব্দ, কিন্তু এবার শুধু পায়ের শব্দ না, মাঝে মাঝে কবরস্থানের দিক থেকে খুব নিচু কান্নার মতো আওয়াজ আসে। এক বৃদ্ধ বললেন তিনি রাতে দেখেছেন বটগাছের নিচে নীলচে আলো ঘুরছে। আরেকজন বললেন তার ছোট ছেলে নাকি স্বপ্ন দেখেছে কেউ তাকে মিনারের দিকে ডাকছে। আমি সিদ্ধান্ত নিলাম আবারও আগে গিয়ে দেখব। সেদিন রাত ৩টার একটু আগে আমি মসজিদের পেছনের দেওয়ালের আড়ালে লুকিয়ে রইলাম। বাতাস ভারী, চাঁদ মেঘে ঢাকা। হঠাৎ কবরস্থানের দিক থেকে হালকা কুয়াশা এগিয়ে এলো। মসজিদের দরজা নিজে থেকে একটু ফাঁকা হলো। আমি দেখলাম হাকিম মুয়াজ্জিন ভেতরে দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তার মুখে অস্বাভাবিক ক্লান্তি। তিনি বললেন, আজ তাড়াতাড়ি এসো না, আমি প্রস্তুত না। তার সামনে ৩টা অবয়ব, আগের দুটো না, এইবার ৩টা। একটা অন্যদের চেয়ে লম্বা, তার চোখের জায়গায় কালো শূন্যতা। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার কণ্ঠ শোনা গেল, সময় পূর্ণ, অধিকার চাই। আমার বুক কেঁপে উঠল। হাকিম চাচা বললেন, আমি প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু শর্ত ছিল শুধু আজান শোনা, মসজিদের ভেতর প্রবেশ নয়। লম্বা অবয়বটা গর্জে উঠল, সুরে আজান বদলাচ্ছে, শব্দ ভাঙছে, কিন্তু তুমি রক্ষা করতে পারছো না। আমি স্পষ্ট দেখলাম মিনারের সিঁড়িতে ভেজা পায়ের ছাপ উঠে আসছে, যেন কেউ অদৃশ্যভাবে উঠছে। ঠিক তখন হাকিম মুয়াজ্জিন কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু থামেনি। অবয়বগুলো পেছাতে লাগলো, কিন্তু পুরোপুরি মিলিয়ে গেল না। লম্বা ছায়াটা যাবার আগে বলল, সময় শেষ হলে আমরা ডাকবো, তুমি আটকাতে পারবে না। এই বলে কুয়াশার সাথে মিলিয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। ফজরের আজান সেদিন অদ্ভুত কাপা সুরে হলো। মানুষ কিছুই টের পায়নি, কিন্তু আমি জানতাম অদৃশ্য কিছু এখন দাবি তুলেছে। আর সেই দাবি শুধু আজান শোনার না, বরং আরো গভীর কিছু। হাকিম মুয়াজ্জিনের মুখে সেদিন ভোরে আমি এমন এক আতঙ্ক দেখেছিলাম যা আগে কখনো দেখিনি। তিনি শুধু বলেছিলেন, ওরা শুধু নামাজ পড়তে আসছে না, আর ওরা কিছু চাইছে, আর সেই চাওয়ার পেছনে আছে বহু পুরনো এক গোপন প্রতিশ্রুতি। হাকিম মুয়াজ্জিন সেদিন ফজরের নামাজের পর এক কোণে বসে রইলেন। মানুষ চলে গেলেও তিনি উঠলেন না। আমি তার পাশে গিয়ে বসলাম। তিনি দীর্ঘক্ষণ চুপ থেকে বললেন, তুমি যা দেখেছ তা পুরোটা না। বহু বছর আগে যখন আমি এই মসজিদে প্রথম আজান দিতে শুরু করি, প্রথম কয়েক রাতেই কবরস্থানের দিক থেকে অদ্ভুত আওয়াজ পেতাম। আমি ভেবেছিলাম শিয়াল বা বাতাস, কিন্তু এক রাতে ফজরের আগে মিনারের সিঁড়িতে দাঁড়িয়ে দেখলাম নিচে দুটো অবয়ব দাঁড়িয়ে, মাথা নিচু। আজান শুরুর সাথে সাথে তারা সিজদায় নত হলো। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু পালাইনি। আমি আয়াত পড়লাম, ওরা পিছিয়ে গেল। পরদিন আবার এলো, তখন ওরা কথা বলল, আমরা এই জমিনের, আমাদের জানাজা হয়নি, আমাদের কবরের উপর মানুষ মসজিদ বানিয়েছে। আমরা নামাজ ছাড়তে পারি না, কিন্তু ভেতরে ঢুকতে পারি না। আমি তখন শর্ত দিয়েছিলাম, তোমরা বাহিরে দাঁড়াবে, আজান শুনবে, কিন্তু ভেতরে প্রবেশ নয়। ওরা রাজি হয়েছিল। আমি ভেবেছিলাম ব্যাপার শেষ, কিন্তু বছর গড়ানোর সাথে সাথে তাদের সংখ্যা বাড়তে লাগলো। কখনো 2জন, কখনো 3জন, কখনো কুয়াশার মতো অনেকগুলো ছায়া। তারা আজান শুনে শান্ত হতো,
কিন্তু গত কয়েক মাস ধরে তাদের মধ্যে অস্থিরতা, যেন কেউ তাদের উস্কে দিচ্ছে। আমি বললাম, কে? নিচু স্বরে বললেন, ওদের মধ্যে একজন আছে, যা আগে ছিল না, লম্বা ছায়া, তার চোখে শূন্যতা। সে শুধু আজান শুনতে আসে না, সে অধিকার চায়, মসজিদের ভেতরে দাঁড়াতে চায়। আমি বললাম, কেন? তিনি বললেন, কারণ এই জমিনের ইতিহাস বদলানো হয়েছে। যে কবরগুলোর উপর ভিত্তি করে মসজিদ উঠেছে, সেগুলোর পরিচয় চাপা পড়েছে। কেউ তাদের নাম জানে না, কেউ তাদের দোয়া করে না। তারা এখন দাবি করছে তাদের স্বীকৃতি, কিন্তু সেই লম্বা ছায়া স্বীকৃতি নয়, ক্ষমতা চায়। সে চায় মিনারের সুর বদলাতে, আজানের সুরে তার স্বর মিশিয়ে মানুষের মন প্রভাবিত করতে। এ কথা শুনে আমার বুক ঠান্ডা হয়ে গেল। সেই রাতেই আবার মসজিদের আশেপাশে অদ্ভুত ঘটনা। এসার পর মসজিদের দরজা বন্ধ করার সময় হঠাৎ ভেতর থেকে টোকা পড়ল। আমরা খুলে দেখলাম কেউ নেই, কিন্তু কার্পেটের উপর ভেজা পায়ের ছাপ, সোজা কেবলার দিকে। ইমাম সাহেব বললেন, তিনি নামাজে দাঁড়ালে পেছনে অতিরিক্ত নিঃশ্বাসের শব্দ শুনেছেন। মিনারের লাউড স্পিকার একবার নিজে থেকে ফিসফিস করে উঠেছিল, যেন কেউ মাইকে কথা বলতে চাইছে। পরের ভোরে আমি আবার আগে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কবরস্থানের দিক থেকে কুয়াশা আসছে। এবার শুধু 3টা না, 5টা অবয়ব, আর তাদের মাঝখানে সেই লম্বা ছায়া। হাকিম মুয়াজ্জিন সামনে দাঁড়িয়ে বললেন, শর্ত ভাঙা যাবে না, আজান পবিত্র, সে বদলাবে না। লম্বা ছায়া গর্জে বলল, সময় বদলায়, শব্দ বদলায়, অধিকার না দিলে জোর করে নিব। এই বলে সে এক পা এগোতেই মসজিদের দরজার কাঠ কেঁপে উঠল। আমি স্পষ্ট দেখলাম মিনারের সিঁড়িতে কালো ছায়া উঠছে, যেন অদৃশ্য পায়ের শাড়ি। হাকিম চাচা উচ্চ স্বরে আয়াত পড়তে লাগলেন, কণ্ঠে আগের চেয়েও বেশি জোর, কিন্তু তার শরীর কাঁপছে। অবয়বগুলো এক মুহূর্তের জন্য থমকালো। তারপর লম্বা ছায়াটা ফিসফিস করে বলল, শেষ রাত আসছে, যেদিন সুর আমাদের হবে। এই বলে তারা কুয়াশার সাথে মিলিয়ে গেল। ফজরের আজান সেদিন আবার কাপা সুরে হলো, কিন্তু আমি বুঝলাম এটা কেবল শুরু। কারণ এখন তারা শুধু বাহিরে দাঁড়িয়ে নেই, তারা মিনারের দিকে উঠতে চাইছে। আর যদি একদিন তারা ভেতরে প্রবেশ করে, তাহলে আজানের সুর কি আগের মতোই থাকবে, নাকি সেই সুরের ভেতরে অন্য কোনো অদৃশ্য স্বর মিশে যাবে? এরপর থেকে রাতগুলো আর আগের মতো রইল না। মসজিদের চারিপাশে এক ধরনের অদৃশ্য চাপা ভার নেমে এলো, যেন বাতাসের ভেতরেই কেউ ফিসফিস করছে। এশার নামাজের পর দরজা বন্ধ করলেই মনে হতো ভেতরে কেউ রয়ে গেছে। কার্পেটের উপর চাপা ভাঁজ পড়ে, মিনারের সিঁড়িতে কুয়াশা জমে, আর কবরস্থানের দিকের বটগাছের ছায়া অস্বাভাবিক লম্বা হয়ে দেওয়ালে উঠে যায়। হাকিম মুয়াজ্জিন ক্রমশ চুপচাপ হয়ে গেলেন, চোখের নিচে কালো দাগ, গলায় ক্লান্তি। তবুও ফজরের আগে তিনি নিয়ম মতো অজু করেন, মিনারে ওঠেন, আজান দেন। কিন্তু সেই সুরে এখন মাঝে মাঝে এক ধরনের কাঁপন ঢুকে পড়ে, যেন কারো নিঃশ্বাস তার কণ্ঠের সঙ্গে মিশে যাচ্ছে। এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম পুরোটা দেখব। মসজিদের ভেতরে লুকিয়ে থাকলাম। ঘড়িতে রাত 2:30, 4টা, চারিপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজার নিচ দিয়ে ঠান্ডা কুয়াশা ঢুকতে শুরু করলো। তারপর মিনারের দিক থেকে হালকা ধাতব শব্দ, যেন কেউ সিঁড়িতে পা ফেলছে। আমি তাকিয়ে দেখি ছায়াগুলো একে একে ভেতরে প্রবেশ করছে। এই প্রথম তারা দরজার চৌকাঠে পা রাখল। আমার বুক কেঁপে উঠল। এই প্রথম তারা দরজার চৌকাঠ পেরোলো। আমার বুক কেঁপে উঠল। হাকিম মুয়াজ্জিন মাঝখানে দাঁড়িয়ে, কণ্ঠে আয়াত, তার সামনে 5টা অবয়ব, আর মাঝখানে সেই লম্বা ছায়া। তার চোখের শূন্যতা আজ আরো গভীর। সে ধীরে ধীরে বলল, চৌকাঠ আমাদের, এই জমিন আমাদের। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু সময় পূর্ণ। হাকিম চাচা বললেন, আমি শর্ত দিয়েছিলাম, ভেতরে নয়, আজান পবিত্র থাকবে। লম্বা ছায়া এক পা এগোতেই কার্পেটের উপর কালো দাগ পড়ল, যেন পোড়া চিহ্ন। সে বলল, পবিত্রতা স্বীকৃতি চায়। তুমি তাদের নাম উচ্চারণ করনি, তাদের জন্য দোয়া করনি,
তাই তারা অস্থির। আমার শরীর শীতল হয়ে গেল। হাকিম চাচার চোখে এবার দ্বিধা। তিনি বললেন, আমি জানতাম না তাদের নাম, আমি শুধু আজান দিয়েছি। ছায়াটা গর্জে উঠল, অজ্ঞতা মুক্তি নয়। এই বলে সে হাত বাড়ালো। হঠাৎ মসজিদের ভেতরের বাতাস ঘুরপাক খেতে লাগলো। মিনারের লাউড স্পিকার নিজে থেকেই কাঁপতে শুরু করলো। একটা বিকৃত সুর বের হলো, আজানের মতো, কিন্তু বিকলাঙ্গ। আমি কানে হাত দিলাম। হাকিম মুয়াজ্জিন জোরে আয়াত পড়লেন। তার কণ্ঠ আরেকবার দৃঢ় হলো, কিন্তু লম্বা ছায়া এবার মিনারের প্রথম ধাপে উঠে দাঁড়ালো। আমি দেখলাম তার ছায়া দেওয়ালে আজানের সুরের রেখার মতো লম্বা হয়ে উঠছে। সে বলল, শেষ ফরজ আসছে, সেদিন সুর বদলাবে, সেদিন মানুষ আমাদের কণ্ঠ শুনবে। এই বলে কুয়াশা ঘন হয়ে পুরো মসজিদ ঢেকে ফেলল। আমি আর কিছু দেখতে পেলাম না। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ। ভোরের আলো ফুটতেই ছায়াগুলো মিলিয়ে গেল। হাকিম মুয়াজ্জিন মেঝেতে বসে পড়লেন। তার ঠোঁট শুকনো। তিনি ফিসফিস করে বললেন, ওরা চৌকাঠ ভেঙেছে, এবার মিনার চাইবে। আমি বুঝলাম সামনে যে রাত আসছে সেটা সাধারণ রাত না। যদি তারা সত্যি মিনারে ওঠে, তাহলে ফজরের আজান কি আগের মতোই থাকবে, নাকি সেই সুরে অদৃশ্য কোনো দাবি মিশে যাবে? এর পরের কয়েকটা রাত যেন পুরো গ্রামকে ধীরে ধীরে এক অদৃশ্য অপেক্ষার ভেতর ঠেলে দিল। মানুষ ঠিক বুঝতে পারছে না কি আসছে, কিন্তু সবাই অনুভব করছে কিছু একটা ঘটতে চলেছে। ফজরের আগে কুকুরগুলো আর সাধারণভাবে ডাকে না। তারা একদিকে তাকিয়ে লেজ গুটিয়ে কুই কুই করে। বটগাছের পাতা বাতাস ছাড়াই কাঁপে। আর মসজিদের চারিপাশে দাঁড়ালে বুকের ভেতর চাপা ধরফরানি শুরু হয়। হাকিম মুয়াজ্জিন এখন প্রায় সারাদিন মসজিদেই থাকেন। তিনি পুরনো রেজিস্টার ঘাঁটতে লাগলেন। গ্রামের ইতিহাস জানতে চাইলেন। কবরগুলোর নাম খুঁজলেন। বৃদ্ধের ডাকে জিজ্ঞাসা করলেন, আগে এখানে কি হয়েছিল? এক বৃদ্ধ কাপা গলায় বললেন, অনেক আগে এখানে একজন আলেম আর মোসাফিরের কবর ছিল, কিন্তু বন্যায় চিহ্ন মুছে যায়। তারপর নতুন করে মসজিদ উঠানো হয়। নাম লেখা হয়নি, দোয়াও পড়া হয়নি। এই কথা শুনে হাকিম মুয়াজ্জিনের মুখ আরো গভীর হয়ে উঠল। তিনি বুঝলেন দাবি শুধু প্রবেশের না, স্বীকৃতির। কিন্তু সেই লম্বা ছায়া অন্য কিছু চাইছে। তার চোখে ছিল আধিপত্যের ক্ষুধা। এক রাতে আমি আবার আগে গিয়ে লুকোলাম। ঘড়িতে রাত ৩টা পেরিয়েছে। হঠাৎ কবরস্থানের দিক থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। মসজিদের দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। এইবার অবয়বের সংখ্যা আরো বেশি, ১০-১২, কুয়াশার মতো ঘন। তারা ভেতরে ঢুকে কেবলার দিকে সারি বাঁধল, মাথা নিচু, কিন্তু মাঝখানে সেই লম্বা ছায়া আলাদা দাঁড়িয়ে। সে সোজা মিনারের দিকে তাকিয়ে আছে। হাকিম মুয়াজ্জিন সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, আজান শুরু হবে, কিন্তু আগে তোমাদের জন্য দোয়া হবে। তিনি কাপা কণ্ঠে বললেন, হে অজানা শহীদগণ, হে অচেনা বান্দারা, তোমাদের জন্য দোয়া, তোমাদের কবরের জন্য ক্ষমা প্রার্থনা। একথা বলতেই কুয়াশার ভেতর থেকে এক অদ্ভুত আলো কাঁপল। ছোট ছোট অবয়বগুলো যেন শান্ত হলো, কিন্তু লম্বা ছায়াটা গর্জে উঠল, দোয়া যথেষ্ট নয়, সুর আমাদের। এই বলে সে মিনারের সিঁড়িতে উঠতে শুরু করলো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। আমি স্পষ্ট শুনলাম সিঁড়িতে ভারী শব্দ, যেন পাথর চাপা পড়েছে। হাকিম মুয়াজ্জিন দ্রুত আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠে আগের চেয়ে ভারী শব্দ, যেন পাথর চাপা পড়েছে। হাকিম মুয়াজ্জিন দ্রুত আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠে আগের চেয়ে দৃঢ়তা, কিন্তু শরীর কাঁপছে। মিনারের লাউড স্পিকার হঠাৎ নিজে থেকে কেঁপে উঠল। একটা বিকৃত আওয়াজ বের হলো, আজানের মতো, কিন্তু বিকৃত। আমি কানে হাত দিলাম। কুয়াশা ঘন হয়ে উঠছে। ছোট অবয়বগুলো অস্থির হয়ে পড়ছে। কেউ কেউ পেছনে চাইছে, কিন্তু লম্বা ছায়া মিনারের মাঝপথে দাঁড়িয়ে বলল, শেষ রাত, শেষ ডাক, সুর বদলাবে, মানুষ শুনবে। এই বলে তার ছায়া
দেওয়ালে এমনভাবে ছড়িয়ে পড়ল যেন পুরো মসজিদ ঢেকে ফেলেছে। হাকিম মুয়াজ্জিন চিৎকার করে আয়াত পড়লেন, তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। আমি দেখলাম মিনারের মাথায় হালকা নীলচে আলো জমেছে, যেন অদৃশ্য কিছু উঠতে চাইছে। ছোট অবয়বগুলোর মধ্যে হঠাৎ ফিসফিসানি, কেউ বলছে দোয়া, কেউ বলছে নাম, কেউ কাঁদছে। আমি বুঝলাম লড়াই শুধু প্রবেশের না, সুরের। আজানের সুর যদি আজানের সুর যদি বদলে যায়, তবে মানুষের মনে কি ঢুকবে কেউ জানে না। হাকিম মুয়াজ্জিন শেষ শক্তি দিয়ে বললেন, আজান পবিত্র, এটা বদলাবে না। ঠিক তখন লম্বা ছায়া মিনারের একেবারে উপরে পৌঁছাতে গেল, আর সেই মুহূর্তে পুরো মসজিদ কেঁপে উঠল। আকাশে বজ্রপাতের মতো আলো ঝলসে উঠল। আমি চোখ ঢেকে ফেললাম। আর ভোরের আগে সেই অন্ধকার মুহূর্তে বুঝলাম সামনে যে ফজর আসছে তা সাধারণ ফজর না, কারণ আজানের সুরকে ঘিরে অদৃশ্য এক সংঘর্ষ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মিনারের মাথায় সেই নীলচে আলো জমাট বাঁধার মুহূর্তে পুরো আকাশ যেন ফেটে গেল। একটা প্রচন্ড শব্দ হলো, কিন্তু সেটা বজ্রপাত না, যেন বহু কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল। আমি চোখ সরিয়ে তাকাতেই দেখলাম লম্বা ছায়াটা মিনারের চূড়ায় দাঁড়িয়ে, তার ডানার মতো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে, আর তার কণ্ঠ থেকে বের হচ্ছে বিকৃত এক সুর, আজানের মতো কিন্তু বিকলঙ্গ। ঠিক তখনই হাকিম মুয়াজ্জিন মিনারের নিচে দাঁড়িয়ে দুহাত তুলে এমন শক্তিতে আয়াত পড়তে লাগলেন যা আমি তার মধ্যে আগে কখনো দেখিনি। তার কণ্ঠ আর কাঁপছিল না, বরং যেন চারিপাশের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। ছোট ছোট অবয়বগুলো একসাথে সিজদায় নত হয়ে পড়ল। তাদের কুয়াশার শরীর থেকে হালকা সাদা আলো বের হতে লাগলো। আমি বুঝলাম তারা লড়ছে, তারা সুর বাঁচাতে চাইছে। লম্বা ছায়াটা গর্জে উঠল, বলল, এই জমিন আমাদের, সুর আমাদের। হাকিম মুয়াজ্জিন চিৎকার করে বললেন, জমিন আল্লাহর, সুর আল্লাহর। তোমাদের দাবি যদি স্বীকৃতির হয় তবে দোয়া পাবে, কিন্তু অধিপত্য পাবে না। এই কথা বলার সাথে সাথে তিনি কবরস্থানের দিকে মুখ করে উচ্চস্বরে দোয়া পড়লেন, অচেনা শহীদদের জন্য, অজ্ঞাত কবরবাসীদের জন্য। তার কণ্ঠে এখন এমন আন্তরিকতা ছিল যে কুয়াশার ভেতরটার ছোট অবয়বগুলো কাঁপতে কাঁপতে উজ্জ্বল হয়ে উঠল। লম্বা ছায়া এক মুহূর্তের জন্য পেছালো, কিন্তু তারপর আবার মিনারের মাথায় দাঁড়িয়ে বিকৃত সুর তুলতে গেল। ঠিক সেই মুহূর্তে ফজরের সময় হলো। আকাশের কিনারায় হালকা আলো ফুটল। হাকিম মুয়াজ্জিন হঠাৎ মিনারের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন। তার শরীর ক্লান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। তিনি চূড়ায় পৌঁছে লম্বা ছায়ার সামনে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য দুই অবয়ব মুখোমুখি। তারপর তিনি বুক ভরে শ্বাস নিয়ে আজান শুরু করলেন, আল্লাহু আকবার। তার কণ্ঠে এমন শক্তি ছিল যেন পুরো আকাশ কেঁপে উঠল। লম্বা ছায়ার বিকৃত সুর তার কণ্ঠে ঢুকতে চাইল, কিন্তু প্রতিটি শব্দের সাথে কবরস্থানের দিক থেকে হালকা আলো উঠে এসে সেই বিকৃতি ঠেলে দিল। ছোট অবয়বগুলো একসাথে সাড়া দিল। তাদের সুর মিলল, কিন্তু সেটা বিকৃত না, পবিত্র। লম্বা ছায়া গর্জে উঠল। তার ধোয়ার ডানা ছিঁড়ে যেতে লাগলো। তার চোখের শূন্যতা ভেঙে অন্ধকার ঝরে পড়ল। আজানের শেষ শব্দ উচ্চারিত হতেই মিনারের মাথা থেকে এক ঝলক আলো বের হয়ে পুরো কুয়াশা ভেদ করল। লম্বা ছায়াটা ছটফট করতে করতে সংকুচিত হয়ে গেল। তার কণ্ঠ ভেঙে ফিসফিসে হয়ে এলো, স্বীকৃতি ছাড়া অধিপত্য নেই। তারপর সে ধোয়ার মতো মিলিয়ে গেল। মসজিদের ভেতরের কুয়াশা ধীরে ধীরে সরে গেল। ছোট অবয়বগুলো আরেকবার সিজদায় নত হয়ে কবরস্থানের দিকে সরে গেল। মিনারের উপর দাঁড়িয়ে হাকিম মুয়াজ্জিন কাঁপতে কাঁপতে নিচে নামলেন। তার চোখে জল, কিন্তু মুখে শান্তি। তিনি নিচে নেমেই কবরস্থানের দিকে তাকিয়ে আবার দোয়া পড়লেন। তারপর মাটিতে বসে পড়লেন। আমরা দৌড়ে গিয়ে তাকে ধরলাম। তিনি ফিসফিস করে বললেন, সুর রক্ষা হয়েছে, কিন্তু নাম ভুলে গেলে তারা অস্থির হয়। প্রতিদিন তাদের জন্য দোয়া করো। তিনি চোখ বন্ধ করলেন।
আমি ভয় পেয়ে ডাকলাম, কিন্তু তিনি অচেতন হননি, শুধু ক্লান্তিতে ঢলে পড়েছিলেন। সেদিনের পর থেকে আর কোনো কুয়াশা ভেতরে ঢোকেনি। মিনারের সিঁড়িতে ভেজা পায়ের ছাপ দেখা যায়নি। কবরস্থানের বাতাসে অস্থিরতা নেই। ফজরের আজানের মতোই পবিত্র সুরে ওঠে। কিন্তু হাকিম মুয়াজ্জিন এরপর থেকে প্রতিদিন আজানের আগে অচেনা কবরগুলোর জন্য আলাদা করে দোয়া পড়েন। তিনি বলেন, স্বীকৃতি না পেলে আত্মাও অস্থির। বানালেই মসজিদ পূর্ণ হয় না, আত্মাও অস্থির হয়। আর পবিত্র সুর রক্ষা করতে হলে দায়িত্ব নিতে হয়। গ্রাম ধীরে ধীরে শান্ত হয়েছে। মানুষ বুঝেছে শুধু দেওয়াল ফরজ। আমাদের শিখিয়েছিলেন আজানের সুর শুধু কণ্ঠের না, বিশ্বাসের। আর সেই বিশ্বাস অটুট থাকলে কোনো অদৃশ্য ছায়াই তাকে বিকৃত করতে পারে না। তো এই ছিল সাদ ভাই আমার ঘটনা। আমার ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ঘটনাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, এবং আপনি যদি চান যে না আপনার জীবনে এমন ঘটা ঘটনা বা আপনার জানাশোনা কারো ঘটনা আপনি আমাদেরকে পাঠাতে চান, তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আমাদেরকে ঘটনা আপনারা পাঠাতে পারেন। এবং আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন আমরা কিন্তু তত আপনাদেরকে ঘটনা উপহার দিতে পারবো, এবং যত ভালো ভালো ঘটনা আমাদেরকে পাঠাতে পারবেন আমরা তত ভালো ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো আর দেরি না করে আপনারা সরাসরি আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। সেটার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আছে সেই ইমেলে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাবেন। আমরা আপনার ঘটনাগুলো পড়ে শোনাবো। এবং এখানে আরেকটা বিষয়, আমরা অনেকেই কিন্তু অনেক কিছুর শিকার হই বা অনেক কিছু দেখি। যারা দেখি তারা হয়তো অদৃশ্য কোনো ছায়া বা অদৃশ্য কোনো কিছুকে আমরা বিশ্বাস করি যে না আসলেও জিন বা অদৃশ্য কোনো কিছু আছে। তো অদৃশ্যকে কিন্তু অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ আমাদের সৃষ্টিকর্তা তিনি কিন্তু অদৃশ্যই থাকেন, এবং আমরা যদি অদৃশ্যকে বিশ্বাস না করি তাহলে হয়তো নাফরমান হয়ে যাব। তো এই জন্য অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। এবং পবিত্র কোরআনে কিন্তু এসেছে যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন মানুষের ইবাদত করার জন্য, এবং এটা অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে। আর আমরা যদি বিশ্বাস না করি তাহলে ওই যে বললাম আমরা আসলে নাফরমান হয়ে যাব। তো এই জন্য আপনারা যারা দেখেন তারা তো বিশ্বাস করেন, কিন্তু যারা দেখেন না এরা অনেকেই এইসব বিষয়গুলো নিয়ে ইনসাল্ট করতে থাকে, তারা এটা বিশ্বাস করতে চায় না। তো ভাই আপনাদেরকে বলছি, আপনি নিজেও জানেন না যে এই অদৃশ্য আত্মা বা ব্ল্যাক ম্যাজিক যাদের উপরে হয় এটার কষ্টটা কতটুকু। ঠিক যারা সাফার করেছে তারাই বোঝে। তো যাই হোক, আপনার ঘটনাটা আসলেও সুন্দর ছিল। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি সেই ঘটনাটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আজ দুর্দান্ত একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। ঘটনার নামকরণ করা হয়েছে পীর সাহেব। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমাদের এলাকায় একটা পুরনো মাজার আছে, নদীর ধারে বড় বটগাছের ছায়ায়। ছোটবেলা থেকে শুনে আসছি এই মাজারের পীর সাহেব খুব শক্তিশালী মানুষ। তিনি নাকি জীবিত অবস্থায় অনেক কেরামতি দেখিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ তার আসল নাম ঠিক করে বলতে পারে না। সবাই শুধু বলে পীর সাহেব। ঘটনাটা শুরু হয়েছিল আমার বড় ভাইকে নিয়ে। ভাই হঠাৎ অদ্ভুত অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখানো হলো, রিপোর্টে কিচ্ছু ধরা পড়ে না, কিন্তু রাতে সে হঠাৎ উঠে বসে থাকতো, কারো সঙ্গে কথা বলতো, বলতো ওখানে যেতে হবে, ডাক পড়েছে। আমরা ভেবেছিলাম মানসিক সমস্যা, কিন্তু একদিন গভীর রাতে দেখি ভাই একা একা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আমি পেছনে পেছনে গেলাম। সে সোজা হাঁটতে হাঁটতে মাজারের দিকে চলে গেল। মাজারের সামনে গিয়ে সে থেমে দাঁড়ালো। তখন রাত প্রায় 2:30। চারিপাশ নিস্তব্ধ। হঠাৎ মাজারের ভেতর থেকে হালকা সবুজ আলো বের হলো। আলোটা স্থির না, ধীরে ধীরে দুলছিল। ভাই তখন খুব নিচু গলায় বলল, আমি এসেছি। আমি ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে। ঠিক তখনই ভেতর থেকে এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, দেরি করেছ।
আমি স্পষ্ট শুনেছি, কিন্তু আশেপাশে কেউ ছিল না। পরদিন সকালে ভাই কিছুই মনে করতে পারল না, কিন্তু তার আচরণ বদলে গেল। সে অকারণে মাজারের কথা বলতো বলতো পীর সাহেব রাগ করলে ভালো হবে না। গ্রামের কয়েকজন বলল, মাজারে মানত করো, না হলে ছাড়বে না। বাবা বাধ্য হয়ে মানত করলেন, একটা ছাগল নিয়ে গেলেন কোরবানি দিতে। কিন্তু সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। ছাগলটা মাজারের সামনে গিয়ে হঠাৎ থেমে গেল, টানলেও এগোলো না। তারপর আচমকা ছটফট করতে লাগলো। মাজারের খাদেম তখন এসে বলল, সবাই ঢুকতে পারে না, যার ডাক আসে শুধু সেই আসে। আমার বুকের ভেতর ধক করে উঠল, কারণ আগের রাতে যে কণ্ঠটা শুনেছিলাম সেটা মানুষের মতো হলেও কোথাও যেন ভাপা লাগছিল। এরপর থেকে প্রায় প্রতি রাতেই ভাই ঘুমের মধ্যে একই কথা বলতে শুরু করলো, মাটির নিচে শ্বাস আছে, সে জেগে আছে। একদিন সাহস করে আমি একা দুপুরে মাজারে গেলাম। ভেতরে পীর সাহেবের কবরের চারিপাশে লাল কাপড়, ধূপের গন্ধ, কিন্তু অদ্ভুতভাবে মাজারের ভেতর ঠান্ডা, বাহিরের রোদ, ভেতরে কুয়াশার মতো ঠান্ডা। আমি কবরের কাছে দাঁড়াতেই হঠাৎ কানে ভেসে এলো, তুমি কেন এসেছো? আমি ঘুরে দাঁড়াই, কেউ নেই। ঠিক তখন পেছনে খাদেম দাঁড়িয়ে, সে হাসছিল, বলল, সবাইকে ডাকে না, যাকে ডাকে তার আর ফেরত নেই। আমি বললাম, কি ডাকে? সে উত্তর দিল না, শুধু বলল, পীর সাহেব এখনো ঘুমননি। সেদিন থেকে আমি বুঝলাম, এই মাজারের গল্প শুধু অতীতের না, এখানে এখনো কিছু আছে যা রাতের পর রাত জেগে ওঠে। আর আমার ভাইকে সে চিনে ফেলেছে। সেই দিনের পর থেকে ভাইয়ের অবস্থা আরো খারাপ হতে লাগলো। সে দিনের বেলায় চুপচাপ থাকতো, কিন্তু সন্ধ্যা নামলেই তার চোখের ভেতর অন্যরকম একটা দৃষ্টি আসতো, যেন সে আমাদের দেখছে না, অন্য কোথাও তাকিয়ে আছে। একদিন মাগরিবের পর সে হঠাৎ বলে উঠল, আজ সে উঠবে। আমরা ভয় পেয়ে গেলাম। মা কাঁদতে লাগলেন, বাবা আবার মাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এবার আমি নিজেই বললাম, আমি যাব। সেদিন রাত ছিল আমাবস্যা, আকাশে চাঁদ নেই, বাতাস ভারী। আমি একা মাজারের দিকে হাঁটছিলাম। দূর থেকে দেখলাম ভেতরে মোমবাতির আলো জ্বলছে, কিন্তু আজ ধূপের গন্ধের সাথে একটা কাঁচা মাটির গন্ধ মিশে আছে। মাজারে ঢুকতেই খাদেম আমাকে দেখে চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখের নিচে কালি। সে বলল, আজকে আসার দরকার ছিল না। আমি বললাম, আমার ভাইকে ছেড়ে দিন। সে হালকা হেসে বলল, আমি ছাড়ার কে? ঠিক তখনই মাজারের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে গেল। কবরের চারিপাশে লাল কাপড় হঠাৎ দুলে উঠল। আমি স্পষ্ট শুনলাম, সে প্রস্তুত। আমার পা জমে গেল, কণ্ঠটা মাটির নিচ থেকে আসছে। খাদেম এবার নিচু গলায় বলল, সবাইকে সে বেছে নেয় না, তোমার ভাইয়ের দাগ আছে। আমি বললাম, দাগ? কিসের দাগ? সে আমার দিকে তাকিয়ে বলল, জন্মের। আমি আর কথা বলতে পারলাম না। ঠিক তখন মাঝারের মেঝেতে একটা সূক্ষ্ম কম্পন তৈরি হলো। কবরের চারিপাশে ফাটলের মতো রেখা দেখা গেল, যেন মাটি নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ পেছন থেকে কারো হাঁটার শব্দ। আমি ঘুরে দেখি আমার ভাই দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললাম, তুই এখানে? সে শান্ত গলায় বলল, সে ডেকেছে। তার চোখ পুরো স্বাভাবিক না, চোখের সাদা অংশে হালকা সবুজ আভা। খাদেম তখন সিজদার মতো করে কবরের পাশে বসে পড়ল, বলল, হুজুর, আপনার আমানত হাজির। আমার বুকের ভেতর কেঁপে উঠল। মাজারের ভেতর হঠাৎ সব আলো নিভে গেল, শুধু কবরের উপর হালকা সবুজ আভা। ভাই ধীরে ধীরে এগিয়ে গেল। আমি তাকে টানতে গেলাম, কিন্তু হাত ধরতেই মনে হলো তার শরীর বরফের মতো ঠান্ডা। সে আমার দিকে তাকিয়ে বলল, ভয় পাস না, এটা নেওয়া দেওয়া। ঠিক তখন কবরের মাটি থেকে ফিস ফিস শব্দ উঠল, দেহধার, রূপ নয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ ভাইয়ের শরীর কেঁপে উঠল। সে দুহাত ছাড়িয়ে দাঁড়ালো, তার মুখ দিয়ে অচেনা ভাষায় শব্দ বের হতে লাগলো। খাদেম কাপা কাপা গলায় কিছু পড়ছিল। মাটির ফাটল একটু বড় হলো, মনে হচ্ছিল নিচে শূন্যতা। আমি চিৎকার করে উঠলাম, থামান! কিন্তু তখন খুবই স্পষ্ট শুনলাম, এটা শুরু, শেষ না। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, পীর সাহেব শুধু স্মৃতি না, কিছু একটা তার নামে জেগে আছে। আর আমার ভাই এখন সেই জগতের মাঝখানে দাঁড়িয়ে। এটা শুরু না, শেষও না,
সেই কথাটা শোনার পর আমার বুকের ভেতর কেমন ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল আমি এমন কিছুর সামনে দাঁড়িয়ে আছি যেটা মানুষ বোঝার জন্য তৈরি না। মাজারের ভেতরের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠল। কবরের চারিপাশের সবুজ আভাটা ধীরে ধীরে তীব্র হতে লাগলো। আর ভাইয়ের শরীর কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল। তার চোখ দুটো পুরো খোলা, কিন্তু দৃষ্টি আমার ভেতর দিয়ে চলে যাচ্ছে, যেন সে আমাকে দেখছে না, আমার পেছনের কিছু দেখছে। খাদেম তখনও নিচু হয়ে বসে কিছু পড়ছে। আমি তার দিকে ঝাঁপিয়ে পড়ে বললাম, এটা বন্ধ করুন, ওকে ছাড়ুন। খাদেম আমার দিকে তাকালো। তার চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয়ের ভেতরে এক ধরনের অদ্ভুত বিশ্বাসও ছিল। সে বলল, যা হচ্ছে তা আগে থেকেই ঠিক ছিল, আমরা শুধু সাক্ষী। ঠিক তখন ভাইয়ের মুখ দিয়ে ভারী গম্ভীর একটা কণ্ঠ বের হলো, যেটা তার নিচের না। সে বলল, আমানত ফিরবে সময় হলে। হঠাৎ কবরের মাটি ফেটে একটা সরু রেখা তৈরি হলো। ফাটলের ভেতর থেকে কাঁচা মাটির গন্ধের সাথে একটা স্যাঁতসেঁতে বাতাস বেরিয়ে এলো। মনে হচ্ছিল নিচে অনেক গভীরে কিছু নড়ছে। মাজারের ভেতরের দেওয়ালে ঝুলনো পুরনো ফ্রেমগুলো কাঁপতে শুরু করলো। ধূপদানির ছাই মেঝেতে গড়িয়ে পড়ে ছড়িয়ে গেল। বাতাস নেই, তবু সব নড়ছে। আমি ভাইকে টেনে পেছনে নিতে চেষ্টা করলাম, কিন্তু সে যেন মাটিতে গেঁথে আছে। খাদেম হঠাৎ উঠে দাঁড়িয়ে কবরের মাথার দিকে গিয়ে দাঁড়ালো। বলল, হুজুর, মেয়াদ শেষ হয়নি। মাটির ভেতর থেকে আবার সেই কণ্ঠ, এবার আবারও গভীর আর ভারী। রক্তের দাগ জেগে উঠেছে। আমি বুঝতে পারছি না রক্তের দাগ মানে কি, কিন্তু মনে পড়ল খাদেম বলেছিল জন্মের দাগ। হঠাৎ মাথায় ঝলক দিয়ে উঠল, ভাইয়ের ডান কাঁধে জন্ম থেকে একটা অদ্ভুত চিহ্ন আছে। আমরা কখনো গুরুত্ব দেইনি। ভাই হঠাৎ নিজের কাঁধে হাত রাখলো। তার মুখ বিকৃত হয়ে উঠল। সে ব্যথায় কুঁকড়ে গেল। তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখ দিয়ে আবার অচেনা শব্দ বের হতে লাগলো। শব্দগুলো কোরআনের আয়াতের মতো না, আবার পুরোপুরি অপরিচিতও না, যেন পুরনো কোনো ভাষা। মাজারের বাহিরে তখন কুকুরের হাউমাউ ডাক শুরু হয়েছে। দূরে নদীর দিক থেকে হাওয়া উঠছে, কিন্তু ভেতরের বাতাস আরো ভারী। আমি শেষবারের মতো চিৎকার দিয়ে বললাম, কে আপনি? আমার ভাইকে কেন চাইছেন? কিছুক্ষণ নীরবতা, তারপর খুব ধীরে, খুব স্পষ্ট কণ্ঠ, দেহধার, কাজ বাকি। আমার মাথা ঘুরে উঠল। ভাইয়ের শরীর হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। সবুজ আভাটা মিলিয়ে গেল। কবরের ফাটল যেন ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। মাজারের ভেতর আবার অস্বাভাবিক অন্ধকার। খাদেম দ্রুত এগিয়ে এসে ভাইয়ের নাকের কাছে হাত ধরল, বলল, শ্বাস আছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু ভেতরে ভেতরে বুঝলাম এটা শেষ না। ভাইকে কাঁধে নিয়ে আমি মাজার থেকে বের হলাম। বাইরে এসে দেখি আকাশে হালকা মেঘ জমেছে। বাতাস ঠান্ডা, কিন্তু চারিপাশে আবার অস্বাভাবিক নীরবতা, যেন কিছুই হয়নি। বাড়িতে এসে ভাইকে শুইয়ে দিলাম। সে গভীর ঘুমে। ভেতরের দিকে তার জ্বর এলো। কাঁধের জন্মদাগটা লাল হয়ে উঠেছে, ফুলে আছে। সকালে সে জেগে উঠে বলল, ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু পুরো না। আমি জিজ্ঞাসা করলাম, মানে? সে ধীরে বলল, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ছাড়া পাবো না। আমি বুঝলাম মাজারের সেই রাত শুধু শুরু ছিল। এখন যা হবে তা আমাদের বাড়ির ভেতরেই হবে। সেই দিনটার পর থেকে বাড়ির বাতাসটাই বদলে গেল। বাইরে সব কিছু স্বাভাবিক। সূর্য উঠছে, মানুষ বাজারে যাচ্ছে, আজানের শব্দ ভেসে আসছে, কিন্তু আমাদের ঘরের ভেতরে যেন অদৃশ্য একটা চাপা অন্ধকার জমে রইল। ভাই চুপচাপ হয়ে গেল। আগে সে হাসতো, গল্প করত, এখন ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকে। মাঝে মাঝে নিজের কাঁধের জন্মদাগে হাত বুলিয়ে ফিস ফিস করে কিছু বলে। আমি একদিন তার পাশে বসে জিজ্ঞাসা করলাম, ওরা কি চায়? সে ধীরে মাথা তুলল। তার চোখ ক্লান্ত, কিন্তু গভীরে অন্য কিছু আছে। বলল, পীর সাহেবের কাজ শেষ হয়নি, তিনি মারা যায়নি যেমন সবাই ভাবে। আমার গা কাটা দিয়ে উঠল। তাহলে? সে বলল, তার দেহ গেছে, কিন্তু আমানত রয়ে গেছে, আর সেই আমানত কাউকে নিতে হবে। আমি বললাম, তুই এসব কোথা থেকে জানলি? সে খুব শান্ত গলায় বলল, রাতে বলে দেয়।
সেই রাতেই প্রথম ঘটনা ঘটল বাড়ির ভেতরে। আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে বাসনপত্র পড়ার শব্দ এলো। মা দৌড়ে গেলেন। দেখি মাটিতে থালা বাসন ছড়িয়ে আছে, জানালা বন্ধ, দরজা বন্ধ, তবু সব যেন একসাথে ঝাঁকিয়ে ফেলা হয়েছে। ভাই তখন দরজার সামনে দাঁড়িয়ে, তার ঠোঁটে অদ্ভুত হাসি। মা কাপা গলায় বললেন, কি হচ্ছে এসব? ভাই বলল, জায়গা বানাতে হবে। আমি তাকে টেনে নিজের ঘরে নিয়ে এলাম, দরজা বন্ধ করে বললাম, সত্যি করে বল, তোর ভেতরে কি হচ্ছে? সে কাঁধের দাগটা দেখালো। দাগটা এখন স্পষ্ট সবুজাভাব হয়ে উঠেছে। বলল, এটা চিহ্ন, সে আমাকে বেছে নিয়েছে। খাদেম শুধু দরজা খুলছে না। আমার বুক ধরফর করতে লাগলো। কিসের জন্য বেছে নিয়েছে? সে উত্তর দিল না, শুধু বলল, আজ রাতে আবার ডাকবে। আমি সিদ্ধান্ত নিলাম তাকে একা ছাড়ব না। সেদিন গভীর রাতে আমি তার ঘরেই বসেছিলাম। ঘড়ির কাঁটা যখন দুটো ছিল, হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। জানালার কাছে কুয়াশার মতো আস্তর জমল। ভাই হঠাৎ উঠে বসল, তার চোখ আধ খোলা। সে ধীরে ধীরে বলল, মাটি ডাকছে। তারপর ঘরের মেঝেতে সূক্ষ্ম কম্পন শুরু হলো, যেন নিচে কেউ হাঁটছে। আমি হাত দিয়ে মেঝে ছুঁয়ে দেখলাম গরম। হঠাৎ মেঝের এক কোণে হালকা ফাটল দেখা গেল, খুব ছোট্ট কিন্তু স্পষ্ট। সেই ফাটল থেকে কাঁচা মাটির গন্ধ বের হচ্ছে। ভাই উঠে দাঁড়ালো। সে ফাটলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তার কণ্ঠ আবার বদলে গেল, ভারী, গভীর। আমি প্রস্তুত না। সে বলল, ফাটলের ভেতর থেকে ফিস ফিস শব্দ। প্রস্তুতি নয়, রক্ত। আমি আর সহ্য করতে পারছিলাম না। দরজা খুলে চিৎকার করে বাবাকে ডাকলাম, কিন্তু বাবা ঘরে ঢুকতেই সব থেমে গেল। ফাটল নেই, বাতাস স্বাভাবিক। ভাই মাটিতে লুটিয়ে পড়ে আছে। বাবা বললেন, তোমরা আবার মাজারে গেছিলে? আমি কিছু বললাম না, কিন্তু বুঝলাম এটা শুধু ভাইয়ের না, পুরো বাড়ির ব্যাপার হয়ে গেছে। পরদিন সকালে খবর এলো, মাজারের খাদেম নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কেউ বলছে সে সারা রাত কবরের পাশে চিৎকার করছিল। আমার মাথার ভেতর তখন একটাই প্রশ্ন ঘুরছিল, পীর সাহেব যদি সত্যিই ঘুমিয়ে থাকেন, তাহলে কে জেগে উঠেছে? আর কেন আমাদের ঘরেই তার কাজ শুরু হলো? এই প্রশ্নটার উত্তর আমরা খুব দ্রুত জানতে যাচ্ছিলাম, কারণ পরের রাতেই ঘটনা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যেখান থেকে আর পেছনে ফেরার উপায় ছিল না। সেদিন সন্ধ্যার পর থেকেই ভাই অস্বাভাবিক চুপচাপ। সে কারো সঙ্গে কথা বলছে না, শুধু উঠোনের মাঝখানে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি দেখছিস? সে খুব আস্তে করে বলল, এখানে পাতলা, নিচে ফাঁকা। আমার গা শিউরে উঠল। ফাঁকা? কিসের ফাঁকা? সে উত্তর দিল না, শুধু কাঁধের দাগে হাত বুলিয়ে দিল। দাগটা এখন আগের চেয়ে বড়, রং গাঢ় সবুজ। মাঝে মাঝে মনে হচ্ছে দাগটা হালকা নড়ছে, যেন ভেতর থেকে স্পন্দন হচ্ছে। রাত বাড়তেই বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শুরু হলো। ছাদের উপর কেউ হাঁটছে, কিন্তু আমাদের টিনের ছাদ। পায়ের শব্দ হলে পরিষ্কার শোনা যায়। এই শব্দটা ভেতর থেকে আসছে, আবার বাহির থেকেও। মা কোরআন পড়তে শুরু করলেন। বাবা চুপচাপ বসে আছেন। আমি ভাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে। হঠাৎ ভেতর থেকে সে চিৎকার করে উঠল। দৌড়ে ঢুকে দেখি সে বিছানায় বসে আছে, চোখ পুরো খোলা। তার মুখ দিয়ে ধোয়ার মতো সাদা বাষ্প বের হচ্ছে। সে বলল, সে ঢুকতে চায়, দরজা খুলে গেছে। আমি বললাম, কোন দরজা? সে বিছানা থেকে নেমে মেঝের সেই কোনায় গেল যেখানে আগের রাতে ফাটল দেখাচ্ছিল। এবার সেখানে হালকা কালচে দাগ, যেন মাটি ভিজে আছে। সে হাঁটু গেড়ে বসে মাটিতে হাত রাখলো। সঙ্গে সঙ্গে পুরো ঘর কেঁপে উঠল। দেওয়ালে ঝুলানো ঘড়ি পড়ে ভেঙে গেল। বাতি টিম টিম করে নিভে গেল। অন্ধকারের ভেতর আমি স্পষ্ট শুনলাম, দেহ ধার চাই। আমার বুক ধরপড় করতে লাগলো। আমি ভাইকে টানতে গেলাম, কিন্তু সে যেন পাথর হয়ে গেছে। তার কণ্ঠ বদলে গেছে, এটা আমার নয়, আমার রক্তের। ঠিক তখন বাবা ঘরে ঢুকে পড়লেন। তিনি জোরে দুরূদ পড়তে শুরু করলেন। মা কাঁদছেন। কিছুক্ষণ পর সব থমকে গেল। ভাই নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে রইল। ভোর হলে আমরা তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। ডাক্তার বললেন শারীরিকভাবে সে ঠিক আছে, কিন্তু তার কাঁধের দাগ দেখে থমকে গেলেন। বললেন, এটা জন্মদাগ না, এটা নতুন। আমি কিছু বললাম না। সেদিন বিকালে খবর এলো মাজারের খাদেম মারা গেছেন হঠাৎ। কেউ বলছে হার্ট অ্যাটাক, কেউ বলছে রাতে সে কবরের ভেতর থেকে আওয়াজ শুনছিল। আমি বুঝলাম যে দরজা খুলেছিল সে এখন আর একা না, খাদেম নেই, মাজারে আর কেউ নেই। কিন্তু যার নাম নিয়ে এত কিছু হচ্ছে, সে কি সত্যি কবরের ভেতরে, নাকি কবর শুধু আড়াল? সেই রাতে ভাই নিজে থেকেই বলল,
আজ সে পুরো আসবে। আমার বুকের ভেতর বরফ জমে গেল, কারণ তার কণ্ঠে ভয় নেই, বরং অপেক্ষা। সেই অপেক্ষার মানে আমরা খুব দ্রুত বুঝতে পারলাম। সেদিন রাতটা অন্য সব রাতের মতো ছিল না। সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘ জমেছিল, কিন্তু বৃষ্টি নামেনি। বাতাসে একটা চাপা গন্ধ, কাঁচা মাটি আর পুরনো ধূপের মিশ্রণ, যেন মাজারের ভেতরের গন্ধ আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে। ভাই রাতের খাবার খায়নি, চুপচাপ উঠোনের মাঝখানে দাঁড়িয়েছিল, তার চোখে অদ্ভুত এক স্থিরতা। আমি কাছে গিয়ে বললাম, ঘরে যা। সে মাথা নাড়ল, বলল, আজ ঘরেই আসবে। কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাত ঠিক 2টোর দিকে সব শুরু হলো। প্রথমে মেঝের নিচে খুব সূক্ষ্ম কম্পন, তারপর ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। মা ঘুম থেকে উঠেই বললেন, বুকে চাপ অনুভূত হচ্ছে। বাবা দরজার দিকে এগোতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভাই তখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে, তার কাঁধের দাগটা এবার স্পষ্ট জ্বলছে। সবুজ আলো নয়, বরং ম্লান নীলচে আভা। হঠাৎ মেঝের সেই কোনায় আবার ফাটল দেখা দিল, এবার আগের চেয়ে চওড়া। ফাটলের ভেতর থেকে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছে, আর সেই ধোঁয়ার ভেতরে খুব আস্তে একটা ছায়া তৈরি হচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, বাবা! বাবা দুরূদ পড়তে শুরু করলেন। মা কাঁদতে কাঁদতে কোরআন হাতে তুলে নিলেন। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, মানুষের মতো অবয়ব, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, শুধু গভীর অন্ধকার। একটা কণ্ঠ ভেসে এলো, সময় পরিপূর্ণ। ভাই সামনে এগিয়ে গেল, তার গলায় আর তার নিজের স্বর নেই। সে বলল, আমার রক্ত আমার দায়। আর আমি ছাপিয়ে পড়ে তাকে পেছনে টানলাম, কিন্তু যেন অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেলাম। শরীর পিছিয়ে গেল, ছায়াটাও আরো কাছে এলো। মেঝের ফাটল বড় হতে লাগলো, মনে হচ্ছিল পুরো ঘরটাই নিচে বসে যাচ্ছে। হঠাৎ আমার চোখে পড়ল, ভাইয়ের কাঁধের দাগ থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেটা লাল না, গাঢ় কালচে। আর সেই রক্ত মাটির ফাটলের দিকে গড়িয়ে যাচ্ছে। আমি তখন মরিয়া হয়ে বললাম, আপনি কে? আপনি কে, পীর সাহেব? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো, নাম ধার, দেহ ধার, কাজ বাকি। আমি বুঝলাম এটা পীর সাহেব না, কেউ তার নাম ব্যবহার করছে। ঠিক তখন বাবু উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কণ্ঠ কাঁপছিল, কিন্তু থামেননি। ঘরের বাতাস যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল, ছায়াটা কেঁপে উঠল। ভাই হঠাৎ প্রচন্ড চিৎকার করে মাটিতে পড়ে গেল। ফাটল এক মুহূর্তে বন্ধ হয়ে গেল, ধোঁয়া মিলিয়ে গেল, ঘর আবার স্বাভাবিক। কিন্তু ভাই নিস্তেজ। আমরা তাকে ধরে বিছানায় তুললাম। তার কাঁধের দাগ এখন ফ্যাকাশে, কিন্তু পুরোপুরি না। সে খুব আস্তে চোখ খুলে বলল, সে পুরোপুরি আসতে পারেনি, কিন্তু থামেনি। আমার বুকের ভেতর আবার সেই ঠান্ডা স্রোত নেমে এলো, কারণ আমি বুঝলাম আজ সে ঢুকতে পারেনি, কিন্তু দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আর যদি একবার পুরো খুলে যায়, তাহলে শুধু আমার ভাই না, এই বাড়ি, এই জমিন, সবকিছু তার হয়ে যাবে। এই উপলব্ধিটা মাথায় আসার পর আমি সিদ্ধান্ত নিলাম, বসে থাকলে চলবে না। বাবা গ্রামের ইমাম সাহেবকে ডেকে আনলেন। ইমাম সাহেব এসে ভাইয়ের কাঁধের দাগটা দেখলেন, দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এটা সাধারণ জিনের ব্যাপার না, নামের আড়ালে শক্তি কাজ করছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে? তিনি বললেন, মাজারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। যে পথ খুলেছে সেই পথ বন্ধ করতে হবে। কিন্তু সমস্যা হলো, আমরা তো নিজেরা সেই দরজা খুলিনি, খাদেম খুলেছিল, আর এখন খাদেম নেই। সেই রাতেই আমরা সিদ্ধান্ত নিলাম মাজারে যাব, ভোরের আগেই। কারণ ইমাম সাহেব বললেন, যখন ডাকে তখন শক্তি বেশি, সূর্য ওঠার আগে গেলে দুর্বল লাগে। আমি, বাবা আর ইমাম সাহেব মাজারের দিকে হাঁটলাম। আকাশ তখন ধূসর, চারিপাশে কুয়াশা। মাজারের সামনে পৌঁছে দেখি দরজা আধ খোলা, ভেতরে কোনো আলো নেই। আমরা ঢুকতেই অদ্ভুত ঠান্ডা বাতাস গায়ে লাগলো। কবরের চারিপাশে লাল কাপড় মলিন, ধূপের গন্ধ নেই, বরং স্যাঁতসেঁতে মাটির গন্ধ। ইমাম সাহেব কবরের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কিরাত শুরু করলেন। তার কণ্ঠ ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ কবরের মাটি থেকে খুব হালকা একটা কম্পন উঠল। আমি পেছাতে চাইলাম, কিন্তু ইমাম সাহেব হাত তুলে ইশারা করলেন, স্থির থাকো। মাটির নিচ থেকে ধীরে ধীরে সেই কণ্ঠ এলো, নাম নিয়ে এসেছ? ইমাম সাহেব থামলেন না, পড়তে লাগলেন। কণ্ঠটা আবার, দেহ ফেরাও। আমার বুকের ভেতর ধরফর করছিল। আমি বললাম, আমার ভাইকে ছেড়ে দিন। মাটির ফাটল খুব সূক্ষ্মভাবে দেখা দিল, আগের মতো বড় না, কিন্তু স্পষ্ট। ইমাম সাহেব আবার কবরের মাটি স্পর্শ করে বললেন,
তুমি যদি পীর সাহেব হও, আল্লাহর বান্দা হও, তাহলে আল্লাহর নাম শুনে থাকো, আর যদি তার নাম ব্যবহার করা অন্য কিছু হও, তাহলে এখান থেকে বিদায় হও। কিছুক্ষণ নীরবতা, তারপর এক চাপা হাসি। নাম ধরেছি, শক্তি না। আমার শরীর কেঁপে উঠল। ঠিক তখন মাজারের ছাদ থেকে চুন ঝরতে লাগলো, ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। ইমাম সাহেব উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। ফাটল একটু বড় হলো, কিন্তু হঠাৎ যেন অদৃশ্য কিছু চাপ দিয়ে সেটা বন্ধ করে দিল। কম্পন থেমে গেল। ইমাম সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, সে পুরনো শক্তিতে না, কিন্তু তোমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, কেটে ফেলতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? তিনি বললেন, দাগটাই চাবি। আমার মনে পড়ল ভাইয়ের কাঁধের জন্মদাগ। আমরা দ্রুত বাড়ি ফিরলাম। ভাই তখনও শুয়ে, চোখ বন্ধ, কিন্তু তার ঠোঁট নড়ছে। খুব আস্তে বলছে, সে ফিরে আসবে, সে অসম্পূর্ণ। আমি বুঝলাম এটা শেষ না, কারণ মাজারে আমরা তাকে পুরো থামাতে পারিনি, শুধু সাময়িক চাপে রেখেছি। আর সে অসম্পূর্ণ কাজ শেষ না করা পর্যন্ত ছাড়বে না। সেই কথাটা মাথায় নিয়েই আমরা পরের রাতের জন্য প্রস্তুতি নিলাম। ইমাম সাহেব বলেছিলেন, দাগটাই চাবি। এর মানে যদি দাগের মাধ্যমে সংযোগ তৈরি হয়ে থাকে, তাহলে সেই জায়গাতেই বন্ধ করতে হবে। সেদিন রাতে ভাইকে একা ঘুমোতে দিলাম না। আমরা সবাই একই ঘরে বসে থাকলাম। ইমাম সাহেব কোরআন নিয়ে বসলেন। বাবা নিবিড় কিন্তু দৃঢ়। মা কান্না চেপে বসে আছেন। রাত বাড়ার সাথে সাথে আবার সেই অস্বাভাবিক ঠান্ডা নেমে এলো, কিন্তু এবার আমরা প্রস্তুত ছিলাম। ঘড়ির কাঁটা দুটো ছুতেই ভাই হঠাৎ উঠে বসলো। তার চোখ পুরো খোলা, কিন্তু এবার আগের মতো কাঁপছে না, বরং স্থির। সে খুব শান্ত গলায় বলল, সে এসেছে। আমরা কিছু বলার আগেই তার কাঁধের দাগ জ্বলে উঠল। নীলচে আভা ছড়িয়ে পড়ল। ঘরের বাতি নিজে থেকেই নিভে গেল। মেঝেতে সেই পুরনো ফাটল আবার দেখা দিল, কিন্তু এবার সেটা এক জায়গায় না, ধীরে ধীরে ঘরের মাঝখান পর্যন্ত ছড়িয়ে গেল, যেন মাটি পাতলা হয়ে যাচ্ছে। ফাটলের ভেতর থেকে ধোঁয়ার মতো ছায়া উঠতে লাগলো। আর সেই একই কণ্ঠ, দেহধার, সময় পূর্ণ। ইমাম সাহেব উচ্চস্বরে আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠ শক্ত দৃঢ়। বাতাস ভারী হয়ে উঠল। ভাই কাঁপতে শুরু করলো। সে নিজের কাঁধ চেপে ধরে বলল, আমি দিচ্ছি না। এই প্রথম সে নিজের গলায় কথা বলেছে। ছায়াটা হঠাৎ বড় হয়ে উঠল। ঘরের দেওয়ালে তার অবয়ব পড়ল, মানুষের মতো, কিন্তু মাথা অস্বাভাবিক লম্বা। কণ্ঠটা এবার রাগে ভারী। রক্ত দিয়েছে, ফেরত নাও। আমি বুঝলাম এটা সেই মুহূর্ত। ইমাম সাহেব ভাইয়ের কাঁধে হাত রেখে পড়তে লাগলেন। আমি দেখলাম দাগ থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। ধোঁয়াটা ছায়ার দিকে যাচ্ছে, কিন্তু মাঝপথে থেমে যাচ্ছে। ভাই চিৎকার করে উঠল। তার শরীর কাঁপছে। মাটির ফাটল আরো বড় হচ্ছে। মনে হচ্ছিল পুরো ঘরটাই ভেঙে পড়বে। ঠিক তখনই ইমাম সাহেব জোরে বললেন, যদি নাম ধার করে থাকো, নামের মালিকের সামনে দাঁড়াও। এক ঝলক বাতাস ঘর ভরে গেল। ফাটল থেমে গেল। ছায়াটা যেন টান খেয়ে পিছিয়ে গেল। কণ্ঠটা দুর্বল হয়ে এলো, দরজা বন্ধ করেছ, কিন্তু হিসাব থাকবে। এরপর হঠাৎ সব নিস্তব্ধ। ফাটল মিলিয়ে গেল। বাতি জ্বলে উঠল। ভাই নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। আমরা দ্রুত তাকে বিছানায় তুললাম। তার কাঁধের দাগ এখন ফ্যাকাশে, প্রায় মিলিয়ে গেছে। ভোর হলে ভাই জেগে উঠল। তার চোখ স্বাভাবিক, কণ্ঠ স্বাভাবিক। সে বলল, সব শেষ। আমি তার কাঁধের দিকে তাকালাম। দাগটা খুব হালকা ছায়ার মতো আছে, কিন্তু জ্বলছে না। ইমাম সাহেব বললেন, যে নাম ধার করেছিল সে শক্তি হারিয়েছে। দরজা বন্ধ হয়েছে, তবে জায়গাটা পবিত্র রাখতে হবে। আমরা সেই দিনই মাজারে গেলাম। কবরের চারিপাশ পরিষ্কার করা হলো। নিয়মিত কোরআন খতমের ব্যবস্থা হলো। এরপর থেকে আর ফাটল দেখা যায়নি। কোনো সবুজ আলো না, কোনো ফিসফিসানি শব্দ না। ভাই ধীরে ধীরে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। আজ বহু বছর কেটে গেছে। মাজার এখনো আছে, কিন্তু আমরা জানি সব পবিত্র জায়গার আড়ালে পবিত্র কিছু থাকে না। কখনো কখনো নাম ব্যবহার করে, কিন্তু অন্য কিছু শক্তি জেগে ওঠে। আর সেই শক্তি থামাতে হলে ভয় নয়, বিশ্বাস দরকার। এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন। মাজার, পীর সাহেব, করামত, এসব শব্দ
আমরা ছোটবেলা থেকে শ্রদ্ধার সঙ্গে শুনে আসছি, কিন্তু আজকের গল্প আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয়, সব কিছু যা পবিত্র নামে পরিচিত তা সত্যিই পবিত্র নাও হতে পারে। কখনো কখনো কারো নাম, কারো কবর, কারো স্মৃতিকে ব্যবহার করে অন্য শক্তি হিসাবে কাজ চালিয়ে নেয়। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো অন্ধবিশ্বাস বিপজ্জনক। সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, কিন্তু যাচাই ছাড়া কারো কাছে নিজেকে সঁপে দেওয়া ঠিক না। আর একটা বিষয় স্পষ্ট, ভয় যখন বাড়ে তখন আতঙ্ক নয়, বিশ্বাসী শক্তি দেয়। যদি পরিবার একসাথে থাকে, যদি সঠিক পথে চলা হয়, যদি আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে যত বড় ছায়ায় আসুক স্থায়ী হতে পারে না। যিনি এই ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এমন অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এমন অভিজ্ঞতা শেয়ার করা সহজ না। আপনারা সবাই নিজের ঈমান ঠিক রাখবেন, কুসংস্কার আর অন্ধবিশ্বাস থেকে দূরে থাকবেন, আর কখনো অস্বাভাবিক কিছু দেখলে আগে জ্ঞানী মানুষের পরামর্শ নেবেন। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামতই পারে আগামীতে আরো নতুন নতুন ভালো ভালো এপিসোডগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবার অনুপ্রেরণা যোগাতে। আর আপনারা যদি আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার ঘটনা পাঠাতে পারেন। তো আর বেশি কথা বাড়াতে চাই না, আমরা এখন চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি সেই ঘটনাটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার এবং প্রিয় রাসেল ভাই, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভৌতিক ঘটনা নিয়ে রাসেল ভাইয়ের স্টুডিওতে আসি। জানি না আপনাদের ঘটনাগুলো কেমন লাগে, আপনারা সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্টগুলো, আপনাদের মন্তব্যগুলো কিন্তু আমার সামনে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। আপনাদের ভালোবাসা যদি আমি পাই, অবশ্যই আরও নতুন নতুন ঘটনা আমি আপনাদের শোনানোর চেষ্টা করব। তো আজকে যে এই ঘটনাটা আমি নিয়ে এসেছি, এই ঘটনাটা ঘটেছিল গাজীপুরে। তো যার সাথে এই ঘটনাটা ঘটেছে উনি তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, সেজন্য তার নাম আমরা বলছি না, আমরা তার একটা ছদ্মনাম ব্যবহার করছি। তার নাম দিচ্ছি আমরা আরাফাত। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 6 বছর আগে, আরাফাত যখন লেখাপড়া করতেন। আরাফাতের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহে। তো লেখাপড়ার জন্য উনি গাজীপুরে যায়, যেহেতু গাজীপুরে থেকে উনি লেখাপড়া করবেন, সেজন্য একটা বাড়িতে তার থাকতে হবে। তো উনি থাকার জন্য একটা বাসা ভাড়া নেয়। তো বাসাটা ভাড়া নেওয়ার পরেই ঘটে হচ্ছে রাসেল ভাই আসল ঘটনা। উনি যখন ওই বাড়িতে ঢুকেন, ওই রুমের ভিতরে কিন্তু কোনো কিছু ছিল না, একটা খালি রুম। কিন্তু ওই রুমের ভিতরে একটা জিনিস ছিল, এটা হচ্ছে একটা আয়না। তখন ওই আরাফাত, ওই যে বিল্ডিংয়ের যে মালিক থাকে, ওনাকে বলে যে আয়নাটা কার, আয়নাটা কি আমি ব্যবহার করতে পারবো? তখন ওই মালিক বলে যে না বাবা, এই আয়নাটা তুমি ব্যবহার করো না, কারণ তোমার আগে যে এখানে থাকতো ও ছিল একটা মেয়ে, এবং ও কালো জাদু করতো, কালো জাদুর চর্চা করত, এবং এই আয়নাটা নাকি অভিশপ্ত আয়না, এই আয়নাটা নিয়ে বাইরে ফেলে দিতে হবে, আমি ফেলে দিচ্ছি। তখন আরাফাত ওনাকে বলে যে কাকা, আপনি এইসব কি বলতেছেন? এখনকার সময় এগুলা এখন মানুষ বিশ্বাস করে? এই ভূত প্রেত বলতে কিছু আছে নাকি? তো আরাফাত এগুলো বিশ্বাস করে না, এবং চাচাকে কোনোভাবে কনভিন্স করে ওই আয়নাটা ও রুমে রাখে। যেহেতু রুমে কিছু নেই, ও ভাবলো যে যেহেতু ফ্রি একটা আয়না পেয়েছি, তাহলে ভালোই হলো। তো ঘটনা ঘটে সেদিন রাত থেকেই। তো রাত্রে যখন 12টা কি 1টা বাজে, ও আরাফাত শুয়ে আছে, হঠাৎ দেখে যে আয়নার ভেতরে চিলচিল করে একটা আলো পড়ছে। এত রাত্রে বন্ধ করে, যেহেতু জানালা দরজা কোনোটাই খোলা নেই, ও একটু আশ্চর্য হলো যে আয়নার ভেতরে তাহলে আলো আসবে কোত্থেকে, যেহেতু ঘরের লাইটও বন্ধ ছিল। একটু আশ্চর্য হলো, ভিতরে একটু ভয় পেল। হঠাৎ করে দেখে যে ওই আয়নার ভেতর থেকে একটা গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে।
তখনও উঠে বসে এবং একটু ভালো করে লক্ষ্য করে দেখে যে ওই আয়নার ভেতরে আরাফাতকে দেখা যাচ্ছে, এবং সেটা আরাফাত না। কেননা কারণ আরাফাত কিন্তু তার বিছানার উপর বসেছিল, আর ওই আয়নার ভেতরে যে আরাফাতটা ছিল সে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে কান্না করছে। এইটা দেখে আরাফাত খুব ভয় পেয়ে যায় এবং ও জিজ্ঞেস করলো, "এই তুমি কে? কে তুমি বলো?" তখন উনি বলল যে, "তুই আমার জায়গায় এসে দখল করেছিস। কেন তুই এই বাড়িতে এসেছিস? এই বাড়ি আমার, এখানে আমি কাউকে থাকতে দেব না।" এবং কণ্ঠটা ছিল মেয়ের কণ্ঠ। চেহারাটা আরাফাতের, কিন্তু কণ্ঠটা আসছিল মেয়ের কণ্ঠ। হঠাৎ করেই আপনার তার চেহারাটা পরিবর্তন হয়ে যায়। মেয়েটা খুব জোরে হাসতেছিল, হাসতে হাসতে তার চেহারাটা পরিবর্তন হয়ে যায় এবং একটা মেয়ের আকৃতি নেয়, এবং চেহারাটা খুবই ভয়ানক ছিল রাসেল ভাই। মানে যে কেউ ওনাকে যদি দেখে সেন্সলেস হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর ছিল। তো হঠাৎ করে খেয়াল করলো যে ওই আয়নার ভেতর থেকে একটা হাত তার দিকে এগিয়ে আসছিল, এবং ওই আয়নার ভেতর থেকে তাকে যেন টানছিল কেউ, মানে একটা শক্তি, একটা অদৃশ্য শক্তি তাকে ওই আয়নার ভিতরে টানছিল, আয়নার ভেতরে ঢুকিয়ে ফেলবে। মানে ক্রমাগত ও মোটামুটি ওই আয়নার দিকে বিছানা থেকে উঠে চলেও যাচ্ছিল। এরকম একটা পরিস্থিতি তৈরি হয় রাসেল ভাই। যখনই আয়নার ভেতরে গেল, উনি আয়নার কাছাকাছি মানে যাচ্ছিল, তখন উনি ওনার যতগুলো জানা দোয়া কালাম আছে সবগুলো উনি পাঠ করতে থাকে, এবং আয়নাটার কাছে যাওয়ার সাথে সাথেই উনি আর কিছু বলতে পারে না। উনি যখন সকালে ঘুম থেকে উঠলেন, উনি দেখেন যে ওনার যে বাসার মালিক ছিল, ওই বাসার মালিক, তারপরে ওই বাড়ির লোকজন ওনাকে হুজুর নিয়ে এসে ওনাকে ওই পানি পড়া দিচ্ছে, এবং গলাতে ওনার দেখে একটা তাবিজ লাগানো, কি কি হুজুরে বিড়বিড় করে বলছে। তো তারপরে ওই হুজুরটা ওনাকে বলে যে আপনি এই বাড়িতে থাকেন না, এই বাড়িতে কেউ থাকতে পারবে না, এবং কি ওই বাড়ির মালিককেও বলে দেয় এই বাসাটা আপনাদেরও ছেড়ে দিতে হবে, নয়তো আপনাদেরও প্রবলেম হবে। তারপরে ওই মালিক যে ছিল, ওই মালিক ওই বাসাটা ছেড়ে দেয়, আর এই যে যার সাথে ঘটনাটা ঘটেছে ও ওই বাড়িটা ছেড়ে দেয়। এখন তার সাথে এরকম কোনো আর ঘটনা ঘটেনি, কিন্তু উনি এখনো ঘুমের মধ্যে শুনতে পায় কিংবা স্বপ্নেও দেখে যে আমি যাইনি, আমি আছি, আমি সময় হলে আসব। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি আরও কোনো কিছু হয়ে থাকে আমি তার কাছে শুনে আমি চেষ্টা করব আপনাদের কাছে শোনানোর জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার এবং রাসেল ভাই। আজকে যে এই ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা ঘটছিল আমার ফ্রেন্ড অনিকের দাদার সাথে, এবং অনিকের কাছ থেকে আমি ঘটনাটা শুনি। আগে ঘটনাটার আমি কিছু বর্ণনা দিয়ে দিই। এই ঘটনাটা ঘটেছিল বহু বছর আগে। অনিকের দাদা যখন যুবক ছিলেন, এবং ওনাদের বাড়ি ছিল পুরান ঢাকায়। ওনাদের বাপ দাদারা ওনারা অনেক আগে থেকেই পুরান ঢাকাতেই থাকেন, পুরান ঢাকার মানুষ। এবং ওই অনিকের দাদা যেখানে থাকতো ওখানেই একজন প্রতিবেশী ছিলেন তাদের, তার নাম হচ্ছে হরিপদ। তো হরিপদ একজন খুবই ভালো মনের মানুষ ছিলেন, মানুষকে উপকার করতেন, হেল্প করতেন। তো ওনার দেশের বাড়ি হচ্ছে শেরপুর জেলায়। তো উনি অনেক আগে থেকেই ঢাকায় থাকেন, এবং তাদের সবার অবস্থাও মোটামুটি ভালো। এই ঘটনাটা ঘটেছিল এই হরিপদকে ঘিরেই। তো অনিকের দাদার নাম ছিল কাশেম। তো হঠাৎ একদিন ওই হরিপদকে ওই আশেপাশের লোকজন সবাই খুব ভালোবাসতেন, তাকে অন্যরকম চোখে দেখতেন। তো হঠাৎ একদিন ওই হরিপদর যে গ্রামের বাড়ি, তার যে ছোট ভাই উনি অসুস্থ হয়ে পড়েন,
এবং তখন তো ওই আপনার ব্যাংকের মাধ্যমে সরাসরি এখন যেমন বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায়, তখন ওই সরাসরি টাকা পাঠানোর মাধ্যমটা ছিল না। তখন ওই আপনার চিঠির ভিতরে, খামের ভিতরে ভরে পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠাইতে হইতো। তো যেহেতু যদি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতো তাহলে অনেক লেট হয়ে যেত। তো যেহেতু হরিপদর গ্রামের বাড়িতে হরিপদর ছোট ভাই অসুস্থ, তো সেই কারণে এই মানে অনিকের দাদাকে, কাশেমকে বলে যে আমি তো যেতে পারছি না, আমি কয়েকদিন যাবত অসুস্থ, তুমি একটা কাজ করো না ভাই, তুমি ওই আমার গ্রামের বাড়িতে গিয়ে যদি এই টাকাগুলা তুমি দিয়ে আসতা তাহলে খুব উপকার হইতো। মানে অনেকের দাদাকে যেতে বলে। উনি একটু বয়স্ক মানুষ ছিলেন, উনি চাইলেও যেতে পারতেন না, একটু অসুস্থ ছিলেন ওই সময় আর কি। যেহেতু অনেকের দাদা যুবক বয়স ছিলেন, অল্প বয়স্ক মানুষ, ওনাকেই বললেন। তো উনি চিন্তা করলেন এই মানুষটা এত মানুষের উপকার করে, এত মানুষের সাহায্য সহযোগিতা করে, এই মানুষটা একটা বিপদে পড়ছে, তো এই মানুষটাকে যদি আমি একটু হেল্প না করি তাহলে কি হয়, তাহলে কেমন হয়। তো উনি এইসব চিন্তা করে ভাবলেন যে ঠিক আছে আমি যাব। উনি বললেন আপনাকে যদি আমি উপকার করতে পারি তাহলে আমার নিজেরও ভালো লাগবে। ব্যাগ ট্যাগ গুছিয়ে টাকাগুলো নিয়ে ওই হরিপদর গ্রামের বাড়িতে যায় এবং ওনার যে গ্রামের বাড়িটা আছে ওই গ্রামের বাড়িতে আপনার ওই এলাকাটা খুবই মানে মানুষজন নাই বললেই চলে, ওরকম ঘন বসত বাড়ি নেই। আর এমনিতে তো আগে যে ঢাকা শহরে যে বাড়িঘর ছিল তখনও তো ঘন বসতি ছিল না। আর যদি গ্রামের অবস্থা বলি, গ্রামে তো তাহলে কথাই নেই। শেরপুর যেহেতু ওনাদের বাড়ি, আপনারা যারা শেরপুরে কখনো গেছেন, শেরপুরের সম্বন্ধে জানেন, তারা বুঝতে পারবেন যে শেরপুরে কেমন বন জঙ্গল। তো হরিপদ টাকা পয়সা নিয়ে অনেকের দাদা ওইখানে গেলেন। তো বাসে চড়ে শেরপুর আসলেন। শেরপুর বাস স্ট্যান্ডে নামাই দিলেন এমন একটা জায়গায় সন্ধ্যার কিছুক্ষণ পর। গ্রাম অঞ্চলে সাধারণত সন্ধ্যার পরেই কিন্তু মানুষ যার যার ঘরে চলে যায়, বাইরে কেউ থাকে না, মানে একদম নীরব হয়ে যায়। তো ওই দিন যখন ওনাকে ওই বাস স্ট্যান্ডে নামাই দিল তখন প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল, হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তেছিল। এমন একটা সময় আশেপাশে কেউ নাই, কোনো লোকজন নাই, কোনো বাড়ি ঘর নাই, জঙ্গলের মধ্যে। উনি তো বাড়িও চেনেন না, যাবেন কিভাবে? উনি টেনশনে পড়ে যায়। এমন একটা সময় আসলাম, এদিকে ঝড় হইতেছে, বিদ্যুৎ চমকাইতেছে, এদিকে রাস্তাও আমি চিনি না, জঙ্গলের মধ্যে। এখন একটা জায়গায় যায় সেরে যে উনি রেস্ট করে সকালে যাবে ওই ব্যবস্থা ওইখানে ছিল না, অবস্থাও ছিল না। তো উনি অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় ওইখানে চিন্তা করতেছে এখন কি করবে, কোথায় যাবে, রাস্তাও তো চেনে না, এত রাত্রে গাড়িও নাই। এত রাত বলতে সন্ধ্যার পরেই, কিন্তু তখন ওইরকম কোনো যানবাহন ছিল না, আপনার ওই ঘোড়া গাড়ি, গরু গাড়ি এইগুলা চলতো। তো কিছুক্ষণ এইভাবে চিন্তা করতে করতেই ওনার পেছন থেকে একটা মেয়ে ডাক দিল, আপনি এত রাতে কোথায় যাবেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? তো ওনাকে ওই মেয়েটাকে দেখে একটু স্বস্তির হলেন, ওনার ভালো লাগলো। এরকম একটা জঙ্গলের রাস্তা, কোনো লোকজন নেই, মানুষ শূন্য, জনশূন্য। তো ওনাকে দেখে উনি একটু সাহস পেলেন। ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই ঝড়ের মধ্যে মেয়ে মানুষ হয়ে এত রাত্রে আপনি এখানে কেন? তখন ওই মেয়েটা বলল যে আমি ওই পাশের গ্রাম থেকেই আসতেছিলাম, আমি একটা বিয়ের দাওয়াতে গেছিলাম, ওইখান থেকে আসতেছি, পথে আপনারা দেখলাম এত রাত্রে একটা মানুষ দাঁড়ায় আছে, তাই জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন। মেয়েটা অনেকের দাদাকে জিজ্ঞেস করলো।
তো অনিকের দাদা বলল যে আমি যাব হচ্ছে মাস্টার বাড়ি, মানে ওই হরিপদর যে ছোট ভাই ছিল উনি মাস্টার ছিলেন এবং ওই গ্রামের অত্র গ্রামের সবাই ওনাকে মাস্টার বলেই চিনতেন। ওইখানে মাস্টারের কথা বললে যে কেউ ওই বাড়িতেই নিয়ে যেত, এত পরিচিত ছিলেন। তো অনিকের দাদা যখন বলল যে আমি মাস্টার বাড়ি যাব, তখন ওই মেয়েটা বলল ভালো করেছেন, আপনার সাথে দেখা হয়ে গেছে, আমিও তো একলা একলাই যাইতেছিলাম, দুজনে একসাথে যাব, যাক ভালো হয়েছে, একসাথে কথা বলতে বলতে যাওয়া যাবে, রাত্রেবেলা গাড়িও পাওয়া যাবে না। তো উনি খুশি হলেন, যাক আমাকে ওখানে আগাই দিবে। তো ওই অনিকের দাদা আগে আগে হাঁটতেছিল আর ওই মেয়েটা পিছে পিছে যাচ্ছিল, জঙ্গলের রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করেই পিছনে তাকিয়ে দেখে যে ওই মেয়েটা নেই, কোথাও ভ্যানিশ। এদিকে ওদিকে তাকায়, খোঁজাখুঁজি করে মেয়েটা নেই। পরে হঠাৎ করে দেখে যে মেয়েটা একটু ফাঁকে একটা জঙ্গলের সাইড থেকে হরিপদকে ডাকতেছে, ওই অনিকের দাদাকে ডাকতেছে যে এদিকে আসেন। তখন অনিকের দাদা বললেন, আপনি না আমার পেছনে ছিলেন, হঠাৎ করে ওদিকে কোথায় গেলেন? তখন ওই মেয়েটা বলল যে আমি ভাবছি যে আপনি আমার সাথে সাথে আসতেছেন, আমি তো ওই দিকে চলে যাচ্ছি, রাস্তা তো এইটা, ওইটা না। তখন অনিকের দাদা ওই মেয়েটার সাথে ওদিকে যায় এবং মেয়েটাকে জিজ্ঞেস করে, এদিকে না শুধু জঙ্গল, এদিকে রাস্তা কোথায়? তখন মেয়েটা বলে, আপনি তো রাস্তা চিনেন না, আমি রাস্তা চিনি, রাত্রেবেলা দেখে এরকম লাগতেছে, রাস্তা আসলে এইটাই। তো ঠিক আছে, অনিকের দাদা ওনার সাথে হাঁটা শুরু করলেন। যেতে যেতেই হাতের ডান পাশে একটা পুকুর পড়ে। হঠাৎ করে ওই পুকুরে মেয়েটা পড়ে যায় এবং চিল্লাতে থাকে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে হেল্প করে, আমি সাঁতার পাই না। এখন অনিকের দাদা পড়ে গেল বিপদে। উনি হাত বাড়ালেন, উনি হাত বাড়ায় মেয়েটা আরও পেছনে চলে যায়, মেয়েটা কিন্তু পুকুরে পড়ে গেছে। উনি হাত বাড়ায় আর মানে যতটুকুনি হাত আগায় নিতে যায়, ওই মেয়েটা ততই পিছায়, মানে আরো গভীরে যাইতে থাকে। মেয়েটা আরো জোরে চিল্লাইতে থাকে। তখন ওই অনিকের দাদা কি করলেন, কাপড় খুলে পুকুরে নামলেন। তো পুকুরে যেই নামলো, মেয়েটাও পিছাই গেল। মানে নামতে নামতে অনিকের দাদা একদম মাঝ বরাবর চলে গেল, ওই মেয়েটাও আস্তে আস্তে তত দূরে পিছাই গেল। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ আসে যে তুই ওই লোকটার সাথে এরকম করতেছিস কেন? ও তোর কি ক্ষতি করছে? তুই ওর ক্ষতি করতে চাইতেছিস কেন? ওই অনিকের দাদাকে বলে যে তুমি চলে আসো, উপরে উঠে আসো, তাড়াতাড়ি আসো, ও মানুষ না, ও ভূত। ঠিক তখনই ওই পানিতে ডুবতেছিল যে ওই মেয়েটা, তার রূপ চেঞ্জ হয়ে যায়, খুবই ভয়ানক বিকট একটা অবস্থা। এই রূপ দেখে অনিকের দাদা মানে তড়িঘড়ি করে ওই পুকুর থেকে যত দ্রুত সম্ভব উঠে আসে এবং ওই মেয়েটাও আকাশের উপর ভাসতে ভাসতে, মানে হাওয়ার উপর ভাসতে ভাসতে তাকে বলতেছে যে তোকে আমি আজকে শেষ করে দেব, অনেক দিন যাবৎ কোনো মানুষ পাই না আমি। তখন পিছন থেকে ওই যে গায়েবী একটা আওয়াজ আসছিল যে তুই কেন ওর ক্ষতি করতেছিস, ওই লোকটার সামনে আগায় আসে। আসার পর বলে ওকে ছেড়ে দে, নয়তো তোর ঝামেলা আছে। তখন ওই যে মেয়েটা বলে, তুই কেন আসছিস? ঠিক আছে যা, ছেড়ে দিলাম, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু আমার হাত থেকে এখন পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তোর মায়ে তোর জন্য লায়ের পাতা বিলাইছিল। এই বলে ওই মেয়েটা চলে যায়। তারপর ওই যে ভদ্রলোকটা ছিলেন, উনি ওই অনিকের দাদাকে জিজ্ঞেস করে আপনার বাসা কোত্থেকে আসছেন? তখন অনিকের দাদা বলে যে আমি মাস্টার বাড়ি যাব, ওনার বড় ভাই ওনার চিকিৎসার জন্য কিছু টাকা পাঠাইছে, তো আমি তো বাড়িঘর চিনি না, এই মেয়েটা আমাকে এইভাবে নিয়ে আসলো। তখন ওই লোকটা বলে আমার সাথে চলেন, আমি ওইদিকেই যাব, আমি আপনাকে বাড়ির সামনে রেখে আসব, আমি আগায় দিতেছি, আপনারা আসেন। তো সাথে সাথে যায় আর ওই লোকটার সাথে কথা বলে যে উনি ওই লোকটাই বলতেছে তুমি খুব ভালো ছেলে,
তুমি যে এইভাবে কেমনে বিপদে পড়লা। আর আরও বলতেছে যে তুমি যার ওখানে আসছো মাস্টার, উনি তো খুবই অসুস্থ। সকালে দেখলাম বাড়ির সামনে অনেক লোকজন, উনি খুব অসুস্থ। তার একটু আগে আসতা, লেট করে আসলা কেন? তো এই সব কথা উনি বলতেছে। বলতে বলতে যখন ওই বাড়ির কাছে আসে, তখন বলে ওই লোকটা অনেকের দাদারে যে আপনি এদিকে যান, ওই যে বাসা, ওইদিকে বাসা, আমি আমার রাস্তা এদিকে, আমি এদিকে যাব। তখন অনেকের দাদা বলে যে আমি তো চিনি না, আমাকে একটু আগায় দেন। আপনার চেনা লাগবে না, আপনি কিছু দূর আগাইলেই দেখতে পারবেন যে একটা বাড়ি, ওই বাড়ির ভেতরে আশেপাশে অনেক লোকজন দাঁড়ায় আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন ওইটি মাস্টার বাড়ি। তো এই বলে ওই লোকটা চলে যায় এবং অনেকের দাদা ওই বাড়িতে ঢুকে। ঢোকার পর যেটা হয়, এইটার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি ওই বাড়িতে ঢোকার পর দেখে এতক্ষণ যে লোকটার সাথে কথা বলছিল, যে লোকটা অনেকের দাদাকে বাঁচাইলো, ওই লোকটাই ওইখানে শুয়ে আছে। মানে ওইটাই মাস্টার, উনি মারা গেছে। তার মানে এতক্ষণ যে যে মানুষটা হেল্প করলো, ওইটা কোনো সাধারণ জীবিত কোনো মানুষ ছিল না, ওটা একটা ভূত ছিল। উনি এটা নিয়ে খুবই আশ্চর্য হয়ে যায়। তার মানে উনি বুঝতে পারে, মনে মনে চিন্তা করে যে এই লোকটা আমাকে এই পর্যন্ত গাইড করে নিয়ে আসছে যেন আমার কোনো বিপদ না হয়। পৌঁছাই দিয়ে ওনার এই মাস্টার বাড়ি পৌঁছাই দিয়ে উনি চলে গেছে। এই ঘটনার ব্যাখ্যা অনেকের দাদা এখন পর্যন্ত উনি দিতে পারেনি, বুঝতে পারেনি। এবং এটা সত্য ঘটনা, এটা ওনার সাথেই ঘটেছে। এই ঘটনা ওনাদের পরিবারের সবাই জানে। তো রাসেল ভাই এই ছিল তার ঘটনা। জানি না লিসেনারদের কেমন লেগেছে। যদি আপনাদের সাড়া পাই, আপনাদের ভালো রেসপন্স পাই, আমি চেষ্টা করব আরও ভালো ভালো নতুন গল্প রাসেল ভাইয়ের স্টুডিওতে এসে আপনাদেরকে শোনানোর জন্য। তো সবাই ভূত এফএম নাইটের সাথে থাকবেন, ভূত এফএম নাইটের পাশে থাকবেন। নতুন নতুন গল্প আমাদের এই চ্যানেলের মধ্যে পাবেন। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার, আমাদের আজকের এই এপিসোডের নাম ছিল সে রাতের কালো জাদু। আমাদের এই ভূত এফএম নাইটের এই এপিসোডটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী এপিসোডে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।